তৃণমূল কংগ্রেসের তহবিল ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদেরই বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও বেলেঘাটার তৃণমূলের জয়ী প্রার্থী কুণাল ঘোষ। কি বলেছেন তিনি বিশদে জানবো বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। কি বলেছেন কুণাল ঘোষ? ছিল সেই ৮০ জনের মধ্যে একটা বড় অংশ তারা বিদ্রোহী শিবিরে গেছে এবং তারা গিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এবং তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে যে সমস্ত বিধায়কে জিতে যারা অন্য শিবিরে যোগ দিচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলে নিজেকে দাবি করছে তাদের উদ্দেশ্য করেই কুণাল ঘোষ একদিকে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অপরদিকে তিনি বেলেঘাটা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বেলেঘাটা কেন্দ্রের। এবং সেই জায়গা থেকে কিন্তু কুণাল ঘোষ যে প্রশ্নটি তুলছে সে প্রশ্নের জায়গায় যে তৃণমূলের ব্যাংকের অ্যাকাউন্ট এবং টাকা নিয়ে যারা অভিযোগ করছে তারাই কদিন আগে নিজেদের ভোটে সেই দলের ব্যাংক থেকে যে ব্যাংক ইতিমধ্যেই সিজ করার কথা তারা বলেছে, তো বিধায়করা বলেছে, সেইখান থেকে ২৫ লক্ষ টাকা করে ভোট নিলেন কেন? নির্বাচন কমিশন তাদের দেওয়া তথ্য অনুযায়ী অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লিখছেন যে ভোটে খরচ করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ২৬,৮৬,০৩৮ টাকা। তার মধ্যে ২৫ লক্ষ টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে আসা, যার হিসাব দিয়েছেন যেটা আরটিজিএস করা হয়েছে ব্যাংক থেকে, যে ব্যাংক থেকে টাকা নিয়ে ইতিমধ্যে সিজ করার কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন। সেখান থেকেই সন্দীপন সাহার অ্যাকাউন্টে সেখানে গেছে ২৫ লক্ষ টাকা, যেখান থেকে খরচা করেছে সন্দীপন জান নির্বাচন কমিশনকে দিয়েছে ২৭,০১,৩৭২ টাকা। এর মধ্যে ২৫ লক্ষ টাকা পার্টি থেকে দেওয়া। এখন সেই প্রশ্ন তুলেছেন যে পার্টির প্রতীকে পার্টির কর্মীদের আবেগ পরিশ্রম শুধু নয়, পার্টির টাকায় নির্বাচন করে এসে সেই পার্টির ব্যাংক অ্যাকাউন্টকে কালিমালিপ্ত করতে লজ্জা করলো না। ২, টাকা খারাপ যদি হলো নিলেন কেন? ভোটে ব্যবহার করলেন কেন? আর যদি মনে করেন টাকা খারাপ, এখন পার্টিকে বা সরকারকে টাকা ফেরত দেননি কেন? এবং সেক্ষেত্রে ঋতব্রতর কাছ থেকে তিনি যেটা লিখছেন ঋতব্রতকে উদ্দেশ্য করে যে ঋতব্রত এই দ্বিচারিতা প্রত্যাহার ছিল, কিন্তু সন্দীপন সাহা অসর সঙ্গে পড়ে আর কত নিচে নামবে। অর্থাৎ এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে উদ্দেশ্য করে কিন্তু তিনি লিখেছেন এবং দ্বিচারিতা এবং বিশ্বাসঘাতকতার একটা সীমা থাকা উচিত। তৃণমূলের ব্যাংক তহবিল সম্পদ নিয়ে তার যে নিজস্ব কোনো ধারণা নেই সে কথাও তিনি জানিয়েছেন। এতদিনে দল, এত জনপ্রতিনিধি, কর্মীদের সাহায্য, আইনানুগ পদ্ধতি তহবিল থাকতেই পারে, তবু জানি না তাই মন্তব্য করবো। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের জন্য টাকা নেবে আর তারপর অন্যর হাতে তামাক খেয়ে সেই তহবিলকে আক্রমণ করবে, এই বেইমানি চলতে পারে না। অর্থাৎ যে দলের দল তাকে জলের প্রতীক দিয়েছিল সেই দলের টাকা তিনি নিয়েছিলেন নির্বাচনে লড়ার জন্য, ২৫ লক্ষ টাকা করে প্রার্থী পিছু দিয়েছিল। সেই টাকা নেওয়ার পরও তারা সেখানে জয়লাভ করেছে। জয়লাভ করার পরে তারা বিধায়ক হয়েছে তৃণমূলের টিকিটে। তারা এসে এখন বিরোধী শিবিরে, তারা বিদ্রোহী শিবির, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাই নিজেদেরকে দাবি করছে। আর তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন দলের অন্য অপর বিধায়কদের যারা কিনা ইতিমধ্যেই কমপ্লেন করেছে যে ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করে, যা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার জন্য তারা বলেছে। এবং অরূপ বিশ্বাস চিঠি দিয়েছে, সেই অরূপ বিশ্বাস চিঠির পাশাপাশি তারাও সেই চিঠিতে তারা জানিয়েছেন যে সেই অ্যাকাউন্ট সিজ করা হোক, এবং সেখানে বলা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা যেটা বলেছেন যে বেআইনি যে টাকা সেখানেও থাকতে পারে, সেখানেও কিন্তু কাটমানির টাকা থাকতে পারে। আসলে এমনটাই প্রশ্ন তুলেছে। সেখানে দিয়ে দাঁড়িয়ে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন তাহলে সেই টাকা যদি খারাপ টাকা হবে তাহলে নির্বাচনে তারা নিল কেন? আর যদি নিয়েই থাকে সেখানে জয়লাভ করলো তাদের দিকে, তারপরে তারা বেইমানি করছে কেন? সেই অ্যাকাউন্টের কথা তারা বলছেন কিভাবে? তারা কি টাকাটা ফেরত দিয়েছেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এ বিষয়ে মহুয়া মৈত্র তিনি কি বলছেন শোনাবো। पार्टी का इंटरनल मैटर है, हम लोग को जो करना है हम लोग करेंगे, पर हम एक ही चीज हमको बताना चाहते हैं कि जिसने कंप्लेन किया है वो तो आप लोग देखा है एफआईआर, हम और कुछ नहीं बताएंगे। खास उन्होंने आप वेबसाइट में, इलेक्शन कमीशन का वेबसाइट में हर कैंडिडेट का एक्सपेंस अकाउंट, एमपी एमएलए जब अकाउंट हो जाता है ना तो एक्सपेंस का भरना पड़ता है, क्योंकि अगर आप एक्सपेंस नहीं भरे तो आप डिस्क्वालीफाई भी हो सकते हैं।
तो हर एमएलए, जो ऋतव्रत बोलिए, संदीपन बोलिए, सब एमएलए का आप एक्सपेंस अकाउंट अगर आप इलेक्शन कमीशन का वेबसाइट में देखिएगा तो वहां पे एब्स्ट्रैक्ट में सोर्स ऑफ फंड्स, बैंक ट्रांसफर, आरटीजीएस, ऑल इंडिया तृणमूल कांग्रेस 25 लाख लिखा हुआ है। उन लोग का किसी किसी का टोटल एक्सपेंडिचर 26 लाख है, किसी का 27 लाख है। भैया 27 लाख खर्च करके आप इलेक्शन जीते और 25 लाख आपको व्हाइट में तृणमूल कांग्रेस ऑडिटेड फंड से दिया और आप अभी भाषण दे रहे हैं। हाँ, अगर आप प्रोसीड्स ऑफ क्राइम से जीते हो तो रिजाइन करो भैया, खुद का दुकान खोलो और उस पैसा से जाओ लड़ो।